দীর্ঘ ৯ দিন পর আজ রোববার থেকে সারা দেশে জ্বালানি তেল বেচাকেনায় আরোপিত রেশনিং পদ্ধতি তুলে নেওয়া হচ্ছে। ফলে সব ধরনের যানবাহনই কোনো নির্দিষ্ট সীমা বা বাধ্যবাধকতা ছাড়াই জ্বালানি নিতে পারবে। তবে সরেজমিনে দেখা গেছে ফিলিং স্টেশনগুলোতে এখনও সংকট আর তেল নিতে আসা গাড়ির দীর্ঘ লাইন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতার প্রভাব পড়ে দেশের জ্বালানির বাজারও। সরকার পর্যাপ্ত তেল মজুত থাকার কথা বললেও দেশের ফিলিং স্টেশনগুলোতে ছিল ভিন্ন চিত্র। মার্কিন নিষেধাজ্ঞা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে তেল আমদানি অনিশ্চয়তায় পড়ে সরকারও বাধ্য হয়ে জ্বালানি তেল সরবরাহে রেশনিং পদ্ধতি অবলম্বন করে। এতে বিপাকে পড়ে গণপরিবহন খাত। তাই স্বাচ্ছন্দ্য ও ভোগান্তিহীন ঈদযাত্রার কথা বিবেচনা করে তেল সরবরাহের সীমা তুলে নেয় সরকার। তারপরও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার অভিযোগ থাকছেই। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। ওই আজকে যদি 10টা পাম্প সহ বাংলাদেশের সকল পাম্পে তেল থাকতো, তাহলে আমার মতে তেলের কোনো ভোগান্তি হতো না, সবাই আগের মতো সচরাচর তেল পাইতো। তাহলে কিসের কারণে মানুষ এই তেলগুলো স্টক করতেছে আর এই পাম্পগুলো কেন বন্ধ? তেল বাংলাদেশে ঢুকতেছে কিন্তু আমরা তেল পাইতেছি না। ফুল ট্যাঙ্কি আমাদের দরকার, ফুল ট্যাঙ্কি তেল আমাদের দরকার, কারণ আমরা তেল কিন্তু পাচ্ছি না। 500 টাকা 600 টাকা তেল দিয়ে কিন্তু হচ্ছে না। কেউ আগের মতো ভোগান্তি পাচ্ছি, অনেক কষ্ট করছে। আমি 5টা পাম্প ঘুরে এখন এই পাম্পে সিরিয়াল দিছে। পেট্রোল পাম্প মালিকরা জানান, সরকারের সিদ্ধান্ত জানালেও ডিপো থেকে তাদেরকে পর্যাপ্ত তেল এখনো দেয়া হয়নি। তাই ভোক্তাদেরকেও চাহিদা মতো দিতে পারছেন না তারা। আমি তেল পাচ্ছি, আমি যতটুকু চাহিদা ছিল আমার ততটুকু আমি তেল পাইছি না, এখন আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, চাহিদা অনুযায়ী পাচ্ছি তেল। এখানে পাচ্ছি কিন্তু বগুড়ায় পাইনি, বা সিরাজগঞ্জ গেছিলাম ওখানেও পাইনি। ওখানে 20টা দিছে আর বগুড়া দিছিল 10টা। এখানে আসছি, এখানে এখন বর্তমানে চাহিদা অনুযায়ী তেল পাই। এখন তো মোটামুটি পাওয়া যাচ্ছে, অন্য জায়গায় তো মনে করেন যে এত দিচ্ছে না, এই জায়গায় তো একটু মোটামুটি ট্যাঙ্কি লোড করতেছে। অবশ্য এরকম সমস্যা সব জায়গায় ছিল না, বিশেষ করে দূরপাল্লার বাস ট্রাকগুলো ঠিকমতোই তেল পাচ্ছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।